যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান। গেল আগস্টের শুরুর দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর এই প্রথম মার্কিন কোনো প্রতিনিধি দল বাংলাদেশে এলো। তাদের এই সফর ঘিরে রয়েছে বেশ আলোচনা। প্রতিনিধি দলটি সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্যিক উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এই লক্ষ্যে মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। দিল্লি সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় আসবেন তিনি। ঢাকায় এসে ডোনাল্ড লো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। এবারের সফরে তিনি ভারত এবং প্রশান্তীয় মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারবে তা নিয়ে কাজ করবেন। গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর নতুন সরকারকে অভিনন্দনের জানানোর পাশাপাশি সহযোগিতার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিকতায় এবার ঢাকা এলো দেশটির প্রতিনিধি দল।